21শে ফেব্রুয়ারি আজ্ঞা। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমাদের সাংস্কৃতিক সংগঠন বা এই সাংস্কৃতিক ক্রিয়াকর্মের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকেরই আজকের কাছে দিনটি খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য। যার জন্য আমি একটি প্রোগ্রাম ছিলাম, প্রোগ্রামটি প্রায় শেষ হয়ে এসেছিল আর কি, তখনই চলে আসি। সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, ঠাকুরের কাছে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ঢুকতে দেরি হওয়ার জন্য। পলাশদা মেসেজ করছিলেন কিন্তু আমি ঢুকতে পারছিলাম না, অনলাইনে ছিলাম কিন্তু বাইরে থাকার জন্য ঢুকতে পারছিলাম না। যাই হোক, বাড়িতে না আসলে সৎসঙ্গে ঠিক মনটা বসে না। বাইরে থাকলে আমাদের তো মন তো এমনিতেই কনসেন্ট্রেশন, আমরা তো ছটপটে মন, সব সময় তো মাথার মধ্যে কিছু না কিছু চিন্তা ঘুরপাক খাচ্ছে, বাইরে থাকলে তো আরো। যাই হোক, খুব সুন্দর আলোচনা হচ্ছিল, খুব ভালো লাগছে আজকের বিষয়টির ওপরে। উম একদম বাস্তব আলোচনা। আসলে আমরা কথা বলতেই পারি না, কথা বলা এটাও শিক্ষার দরকার, কথা বলাও একটা শিল্প, আর্ট। তো ঠাকুর আমাদের পরিষ্কার ভাবে বলে দিলেন, কথা কইবি গুড়ের মতো, লেপ্টে রবে গায়ে। শক্ত কথা সহজ হলে উল্টো পানে ধায়। কথা বলার মধ্যে, কথা থ্রো করার মধ্যে কিন্তু অনেক কিছু প্রকাশ পায়। আমাদের বিনয়ী ভাব, আমাদের সরলতা, আমাদের কুটিলতা, আমাদের অহংভাব, সব কিন্তু কথা বলার মধ্যে প্রকাশ পায়। কথা বলার মধ্যে দিয়েই কিন্তু আমরা মানুষকে আপন করতে পারি। আবার এই কথার বিষাক্ত বাণের মধ্যে দিয়ে কিন্তু মানুষকে দূরে সরিয়ে দিতে বেশিক্ষণ লাগে না। তাই ঠাকুর বললেন যে বুকের পাঁজর চূর্ণ করে খুশি করবার সব প্রয়াস, এক লহমায় চলা বলা, ক্ষুণ্ণ হলেই সব নিকাশ। পলাশদাকে আমি খুব ভালোবাসি, ভীষণ ভালোবাসি। পলাশদার সঙ্গে খুব ভালো ব্যবহার, খুব ভালো মিষ্টি সম্পর্ক একটা আছে দীর্ঘদিন ধরে। হয়তো এমন একটা দিন এলো, ঠাকুরের কাছে প্রার্থনা করবো যেন সেরকম দিন না আসে। পলাশদাকে আমি কিছু এই শব্দ দিয়ে কিছু আমি বললাম, এমন কিছু বললাম, পলাশদার হার্টটা খুব, মানে পলাশদা খুব ব্যথা পেল। সেখান থেকে কিন্তু ভালোবাসায় চিড় ধরে গেল। সেই চিড় ধরাটা কিন্তু আর জোড়া লাগলো না। ঠাকুর বলছেন এক লহম আর চলা বলা, ক্ষুণ্ণ হলেই সব নিকাশ। তার আগে বলছেন বুকের পাঁজর চূর্ণ করে খুশি করবার সব প্রয়াস। তাহলে আমাদের সেইভাবে সতর্ক হয়ে থাকতে হবে। এরকম বহু ঘটনা ঘটে, আমাদের নিজেদেরই পরিবারের মধ্যেও ঘটে, বন্ধু বান্ধবদের মধ্যেও ঘটে। একটা সামান্য কথার জন্যে বিচ্ছেদ হয়ে গেল এতদিনের ভালোবাসার সম্পর্ক। যাই হোক, এটাই আছি। আজকে ঠাকুর তাই বারবার আমাদের সচেতন করে দিলেন যে কাউকে অনুরোধ করো, হুকুম করতে যেও না, কাউকেই না। সে আমার থেকে শিক্ষায় ছোট হতে পারে, সে আমার থেকে আর্থিকভাবে ছোট হতে পারে, নগণ্য হতে পারে, কিন্তু কখনো আমি কোনো যারা রিক্সা চালক, এইভাবে আচার্য পরম্পরায় কিন্তু আমরা শিক্ষা পেয়েছি, কাউকে কিন্তু ওনারা নাম ধরে ডাকেন না, প্রত্যেককে দাদা। হ্যাঁ, পরম পূজনীয় বাবাইদার কাছেও শুনেছি যে না, এই রিক্সাওয়ালা, এই অটোওয়ালা, এই যাবি, সবজিওয়ালাকে বললাম তুই তোকারি করে, এগুলো কিন্তু কখনো আমাদের অন্তত সৎসঙ্গীদের জন্য কিন্তু নয়, এগুলো মানুষ শিক্ষা পায় কিন্তু এতে। আমি যদি একটা মানুষকে দাদা বলে সম্বোধন করি, সে কিন্তু আরো আপন হয়ে যায়। যাই হোক, প্রসঙ্গে ফিরে আসি। ঠাকুর ভক্তদের সঙ্গে বসে বৈঠক করছেন, কথাবার্তা হচ্ছে। ঠাকুর জিজ্ঞাসা করলেন প্রিয় কথার ইংরাজি কি। তো সদ্য বীরেন্দা ছিলেন ঠাকুরের ভক্ত। বীরেন্দা বললেন ডিয়ার। সে ঠাকুর, ডিয়ার এর আর কোনো মানে হয় না, আরেক মানে হয় মহার্ঘ। সে ঠাকুর, তাহলে ঠিক আছে। তখন আবার বীরেন্দা প্রশ্ন করছেন কি ঠিক আছে। ঠাকুর যখন বললেন যে তাহলে ঠিক আছে, তখন উনি বলছেন কি ঠিক আছে। ঠাকুর বলছেন আমি এই বুঝি
আমার যে প্রিয় সে আমার কাছে সর্বদা অত্যন্ত মূল্যবান, অর্থাৎ দামি, এক কথায় আকরা। তার দাম আমার কাছে কখনো কমে না, তাকে কখনো সস্তা বা হেলা করার জিনিস মনে হয় না। কাউকে সস্তা মনে করা মানে তাকে প্রিয় মনে না করা। প্রিয় যদি ব্যাহত অপ্রিয় আচরণও করে, সত্যিকার প্রীতি থাকলে তাকে ভুল বোঝার প্রবৃত্তি হয় না, বরং তার উপর রোখ বেড়ে যায়, তাকে প্রীত করার চেষ্টা বেড়ে যায়। মা আমাকে মাঝে মাঝে মারতেন, কিন্তু মার খেয়ে তার উপর আমার মুগ্ধতা আরো বেড়ে গিয়েছিল। তাই তার দাম এত বেশি ছিল আমার কাছে। মাকে না হলে আমার চলতো না। মাকে হলেও চলে, না হলেও চলে, সে আমার খাঁটি খাঁটি, যাকে হলেও চলে, না হলেও চলে, সে আমার খাঁটি খাঁটি প্রিয় নয়। প্রিয় যে, তাকে না হলে আমার চলে না। এই অনিবার্য প্রয়োজন বোধেই বস্তু বা ব্যক্তির দাম বাড়িয়ে দেয়। তাহলে দেখুন কত ছোট্ট কথা, অথচ ঠাকুর কি গভীরভাবে বিশ্লেষণ করে আমাদের শিক্ষা দিলেন যে যাকে তুমি প্রিয় বলে মনে করবে সে তোমার কাছে মহার্ঘ হবে, সে তোমার কাছে অত্যন্ত দামি হবে। সুতরাং সে তোমার কাছে ফেলনা নয় বা নিম্ন দামের নয়। তাহলেই কিন্তু তোমার প্রিয়, সে আমার প্রিয়, ওই কথাটা বলার কিন্তু যথার্থ মূল্য পাবে। এই শিক্ষাটাই আমরা কিন্তু এই ছোট্ট ঘটনার মধ্যে দিয়ে পরমপিতা আমাদের জীবন চলার পথে দিয়ে গেলেন। এটা আমাদের মাথায় রাখতে হবে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু আমাদের উমাশঙ্কর দাদা। জয় গুরু। ঠাকুর মঙ্গল করুন আমাদের সকলের।